অভিনেতা প্রসেনজিতের সাথে স্বস্তিকা মুখার্জির একসাথে করা সম্পূর্ণ বাংলা ছবির তালিকা। হ্যালো বন্ধুরা, সর্বয় চ্যানেলে আপনাদের স্বাগতম। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো প্রসেনজিৎ ও স্বস্তিকা মুখার্জির একসাথে করা সম্পূর্ণ বাংলা ছবির তালিকা ও তথ্য সম্বন্ধে। এটি একটি অনুরোধের ভিডিওটি করার জন্য অনুরোধ করেছিলেন সৌরভ চক্রবর্তী। ভিডিওটি আপনাদের জন্য এবং আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে আপনাদের পছন্দের ভিডিও আপনারা পাবেন এবং আপনাদের পছন্দের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রসেনজিৎ ও স্বস্তিকা মুখার্জির একসাথে করা প্রথম বাংলা ছবিটি হলো ক্রিমিনাল। 2005 সালে ক্রিমিনাল ছবিটি মুক্তি পায়। শঙ্কর রায় ছিলেন এই ছবির পরিচালক, সাথে রঞ্জিত মল্লিক আর রচনা ব্যানার্জি প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে ক্রিমিনাল ছবিটি হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো তবু ভালোবাসি। এই ছবিটিও 2005 সালে মুক্তি পায়। বিদেশ চট্টোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, সাথে রঞ্জিত মল্লিক এই ছবিতে অভিনয় করেন এবং তবু ভালোবাসি ছবিটি বক্স অফিসে এভারেজ লাভ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো কালীশঙ্কর। 2007 সালে 23শে জানুয়ারি কালীশঙ্কর ছবিটি মুক্তি পায়। প্রশান্ত নন্দা ছিলেন এই ছবির পরিচালক, সাথে যিশু সেনগুপ্ত, অনু চৌধুরী প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে কালীশঙ্কর ছবিটিও এভারেজ লাভ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো সংঘর্ষ। 2007 সালে 1 মার্চ সংঘর্ষ ছবিটি মুক্তি পায়। সুজিত গুহ ছিলেন এই ছবির পরিচালক, সাথে রজতাভ দত্ত, সায়ন্তনী ঘোষ প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে সংঘর্ষ ছবিটি হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো বন্ধু। ওই একই বছর 2007 সালের 21শে জুন বন্ধু ছবিটি মুক্তি পায়। প্রশান্ত নন্দা ছিলেন এই ছবির পরিচালক, সাথে ভিক্টর ব্যানার্জি, রজতাভ দত্ত এবং ক্ষুদ্র অভিনেত্রী হিসাবে তিথি বসু অভিনয় করেন এবং বক্স অফিসে বন্ধু ছবিটি সুপারহিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো গ্রেপ্তার। ওই একই বছর 2007 সালে 14 ডিসেম্বর গ্রেপ্তার ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, সাথে তাপস পাল, শুভাশিস মুখার্জি প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে গ্রেপ্তার ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের আরেকটি মুক্তিপ্রাপ্ত ছবি হলো শিবাজি। 2008 সালে 8ই আগস্ট শিবাজি ছবিটি মুক্তি পায়। বাবু রায় এবং কমল সরকার ছিলেন এই ছবির পরিচালক, সাথে তাপস পাল, শতাব্দী রায় প্রমুখ শিল্পীরা ছিলেন, কিন্তু বক্স অফিসে শিবাজি ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের দীর্ঘ ব্যবধানের পর মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো মিশর রহস্য। প্রায় 5 বছর পর 2013 সালে 11ই অক্টোবর মিশর রহস্য ছবিটি মুক্তি পায়। সৃজিত মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক এবং বক্স অফিসে ছবিটি সুপারহিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো জাতিস্বর। 2014 সালে 17ই জানুয়ারি জাতিস্বর ছবিটি মুক্তি পায়। এই ছবিটিও সৃজিত মুখোপাধ্যায় পরিচালনা করেন এবং বক্স অফিসে ছবিটি এভারেজ লাভ করেছিল এবং এই জাতিস্বর ছবিটি এখনও পর্যন্ত প্রসেনজিৎ ও স্বস্তিকা মুখার্জির একসাথে করা শেষ বাংলা ছবি। তো এই ছিল অভিনেতা প্রসেনজিৎ ও স্বস্তিকা মুখার্জির একসাথে করা সম্পূর্ণ বাংলা ছবির তালিকা ও তথ্য নিয়ে একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ফিরে আসবো পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।